আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। পৌষের প্রথম ভাগে উত্তরে জেকে বসেছে শীত, কুয়াশা আর হিমেল হাওয়ায় জবুথবু জনজীবন। শীতবস্ত্রের অভাবে বিপাকে দরিদ্র মানুষ। নাটোরের সিরাজউদ্দৌলা কলেজের একমাত্র ছাত্রাবাসটি এক দশক ধরে পরিত্যক্ত। আবাসন সংকটে ভোগান্তিতে দূর দূরান্ত থেকে আসা শিক্ষার্থীরা। বড়দিনকে ঘিরে পাবনার খ্রিস্টান পল্লীগুলোতেও শেষ মুহূর্তের ব্যস্ততা। বাসাবাড়ি আর গির্জায় বর্ণিল সাজসজ্জা, নিরাপত্তা নিশ্চিতে কঠোর ব্যবস্থা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। উত্তরের জেলার ঠাকুরগাঁওয়ে জেকে বসেছে শীত। ঘন কুয়াশা আর কনকনে ঠান্ডা হওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন, ব্যাহত হচ্ছে স্বাভাবিক চলাচল। শীতবস্ত্রের অভাবে বিপাকে শ্রমজীবী মানুষ, বেড়েছে শীতজনিত রোগ। তবে শীত মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি রয়েছে বলে দাবি জেলা প্রশাসনের। ধীরে ধীরে আড়মোড়া ভাঙছে সূর্যিমামা। ঠাকুরগাঁয়ে ভীষণ শীত, সেই শীতে যেন কাবু স্বয়ং প্রকৃতি। দূরে দূরে দেখা যাচ্ছে কৃষকের আবছা ছায়া, যেন কুয়াশার বুক চিরে স্বপ্নের মতো আস্তে আস্তে দৃশ্যমান হচ্ছেন তারা। হাড় কাঁপানো শীতে কৃষকদের পোহাতে হচ্ছে নানা সমস্যা, তবু সকাল হতেই ছুটতে হচ্ছে পেটের দায়ে। কুয়াশা না হলেও কালকে তো 1টা পর্যন্ত ছিল দুপুর। আমরা তো দিন মজুর করে খাই, আমাদের তো মনে করি যে শীত পড়লে তো আমাদের কাম কাজ নাই, আমরা ওই কোনোদিন না খায়া থাকি, কোনোদিন পাই, কোনোদিন খাই নাই। সন্ধ্যার পরে থাকা যায় না, সকাল তাও একটু কম, সন্ধ্যার পরে বেশি ঠান্ডা। ঠান্ডা, ভাড়া ভোটটা কমে গেছে। আগে যেমন 500 টাকা ভাড়া মারতাম, এখন 250-300 টাকার মধ্যেই ভাড়া হচ্ছে। যাত্রীও খুব কম উঠতেছে গাড়িতে ঠান্ডার কারণে। ধানের শীষ এখনো আসেনি, কাঁচা সবুজ ধানের ক্ষেত জুড়ে নেমেছে কুয়াশার আস্তরণ। পাতা ছুঁয়ে ছুঁয়ে রাতভর জমেছে শিশির। এমন শীতে বাড়ছে ঠান্ডাজনিত রোগ আর চাপ বাড়ছে হাসপাতালে। ঠাকুরগাঁয়ে প্রচুর রুগী, এই রুগী সেটা হচ্ছে একটা বেডে 3 জন করে রুগী আছে। ঠান্ডার কারণে হওয়ার পরে নিউমোনিয়া দিচ্ছে, জন্ডিসে ধরছে। এখন ওখান থেকে ওষুধটা ছাড়ছে না, এখন ঠান্ডা অনেক লাগছে। আর ভাগ্যের সমস্যা, ঠান্ডার জন্য নিউমোনিয়া হয়েছে। আমরা গত 3 দিন ধরে আমি ঠাকুরগাঁও সদর হাসপাতালে ভর্তি আছি। আমাদের আজকে এ পর্যন্ত প্রায় 190টা রুগী আমাদের এখানে অবস্থান করতেছে, এবং এর মধ্যে সকাল থেকে আরো প্রায় 20টার মতো পেশেন্ট আমাদের অলরেডি ভর্তি হয়ে গেছে। ডায়রিয়া রোগ যেটা আমরা বলি, যে বাচ্চারা পাতলা পায়খানা, বমি, সঙ্গে পেট ব্যথা, খাইতে পারতেছে না, ডায়রিয়া রোগীর সংখ্যাটা আমাদের একটু বেশি বেড়ে গেছে। দিনের শুরুতে রীতিমতো হেডলাইট জ্বালিয়ে চলছে গাড়ি। এক হাত দূরের জিনিসও দেখতে কষ্ট হচ্ছে, ফলে মাঝে মাঝে ঘটছে দুর্ঘটনা। জেলা প্রশাসন জানিয়েছে সরকারের নানা প্রস্তুতির কথা। শীতার্ত অসহায় মানুষদের জন্য অব্যাহত রয়েছে নানা কর্মসূচি। আমরা 15 লক্ষ টাকা পেয়েছি শীতবস্ত্র ক্রয়ের জন্য, এবং 1000 কম্বল পেয়েছি সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে। সেগুলো উপজেলা ওয়ারি বিতরণ হয়ে গিয়েছে, আর বেসরকারি পর্যায় থেকেও কিছু শীতবস্ত্র পাওয়া গিয়েছে, সেগুলো বিতরণের কাজ চলছে। 10 বছর ধরে পরিত্যক্ত নাটোরের ঐতিহ্যবাহী নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজের একমাত্র ছাত্রাবাস। 2015 সালে পরিত্যক্ত ঘোষণার পর নতুন ছাত্রাবাস নির্মাণে নেওয়া হয়নি কোনো উদ্যোগ। এদিকে দূর দূরান্ত থেকে আসা ছাত্রদের ভাড়া বাসায় থেকে পড়াশোনা চালিয়ে নিতে হিমশিম অবস্থা। দ্রুত ছাত্রাবাস নির্মাণ করে আবাসন সংকট দূর করার দাবি তাদের। নাটোরের নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজ প্রতিষ্ঠার পর থেকেই সুনামের সাথে জ্ঞানের আলো ছড়াচ্ছে উত্তরের এই বিদ্যাপীঠ। ঐতিহ্যবাহী এই কলেজটিতে এইচএসসির পাশাপাশি 13টি বিষয়ে অনার্স ও 10টি বিষয়ে মাস্টার্স চালু আছে। দূর দূরান্ত থেকেও বিদ্যার্থীরা জ্ঞান আহরণে আসেন এই কলেজে। অধ্যয়নরত আছেন প্রায় 14,000 শিক্ষার্থী। তবে প্রতিষ্ঠানের ছাত্রীদের জন্য ছাত্রীনিবাস থাকলেও কলেজের একমাত্র ছাত্রাবাসটি পরিত্যক্ত। 2015 সালে ব্যবহারের অনুপযোগী হয় পরিত্যক্ত ঘোষণা করা হয় শেরি বাংলা ছাত্রাবাস। এরপর দীর্ঘ 10 বছরেও দূর হয়নি ছাত্রদের আবাসন সংকট। আমি নাটোর জেলার বাইরে থেকে এখানে পড়ালেখা করতে আসছি, তো এখানে ছাত্র হোস্টেল পরিত্যক্ত অবস্থায় আছে। ছাত্র হোস্টেলটি এর পরিবর্তে আমাদের একটা নতুন ছাত্র হোস্টেল দরকার। প্রান্তিক পর্যায়ের যে সকল ছাত্ররা কলেজটিতে পড়াশোনা করতে আসেন তাদের থাকতে হচ্ছে ভাড়া বাসা কিংবা বেসরকারি ছাত্রাবাসে। এই বাড়তি খরচ বহন করতে হিমশিম খাচ্ছেন অনেকে। মেসে থাকতে হয়, আমাদের খরচপাতি অনেক বেশি বহন করতে হয়। ছাত্রাবাসটা বন্ধ থাকার কারণে আমাদের দূর থেকে যাতায়াত করতে সমস্যা হয়। এটা সংস্কার হলে আমাদের বিভিন্ন মেস ভাড়া বা এমনি আদার্স যেগুলো আছে, হোস্টেলটা যদি চালু হয় তাহলে আমাদের জন্য অনেক সুবিধা হবে। কলেজের অধ্যক্ষ জানান, ছাত্রাবাস নির্মাণে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে আবেদন করা হয়েছে। বরাদ্দ পেলেই হল নির্মাণ কাজ শুরু হবে বলে আশ্বাস শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তার। ফিজিবিলিটি টেস্ট করে
জানুয়ারি মাসের ভিতরে ওনারা একটা আমাদেরকে একটা আশ্বস্ত করেছেন, জানুয়ারি মাসের দিকে হয়তো আমরা একটা ফিজিবিলিটি টেস্ট করে আমরা দেখি হোস্টেলের ব্যাপারে সিদ্ধান্ত আমরা জানাতে পারবো। যেহেতু এটা অনেক আগের নির্মিত হয়েছিল, এই জন্য তাদের ইচ্ছে এবং ওখানকার যে স্টুডেন্টগুলো আছে তাদেরও মানে প্রাণের দাবি যে ছাত্রাবাসটা নতুন করে তৈরি হোক। এখন এটা তো আমরা পাঠিয়ে দিয়েছি, এটা আসলে বরাদ্দ পেলে আমরা নতুন করে হয়তো কাজটা শুরু করতে পারবো। পদ্মার ভাঙনে বিলীন পাটুরিয়ার স্থায়ী লঞ্চ ঘাট। অস্থায়ীভাবে তৈরি করা ঘাটে এখন যাত্রীদের ওঠানামা, কিন্তু প্রায় 40 ফুট ঢালু মাটির রাস্তা হয়ে উঠেছে বয়স্ক, নারী ও শিশুদের জন্য চরম ঝুঁকিপূর্ণ। লঞ্চ মালিকরা বারবার তাগিদ দেওয়ার পরও ঘাট সংস্কারে নেই কর্তৃপক্ষের কোনো উদ্যোগ। ঈদের আগে ঘাট মেরামত না হলে চরম ভোগান্তির আশঙ্কা যাত্রীদের। পদ্মার ভাঙনে বদলে গেছে পাটুরিয়ার চিরচেনা চিত্র। নদীগর্ভে বিলীন হয়েছে স্থায়ী লঞ্চ ঘাট। বাধ্য হয়ে নদীর পাড়েই তৈরি করা হয়েছে অস্থায়ী একটি ঘাট। তবে সেখানে ওঠানামাই এখন যাত্রীদের সবচেয়ে বড় ভোগান্তির কারণ। লঞ্চ ওঠানামায় আগে জেটি থাকলেও বর্তমানে ভরসা 40 ফুট ঢালু একটি মাত্র মাটির রাস্তা। ঝুঁকিপূর্ণ এই পথেই প্রতিদিন লঞ্চে ওঠানামা করছে হাজারো মানুষ। এতে বয়স্ক ও অসুস্থ যাত্রীদের দুর্ভোগ চরমে। এখানে ঘাটগুলো ভাঙা এবং উঠতে সিঁড়িগুলো একেবারে নাই, তাই ওখানে চলতে খুব অসুবিধা হইতেছে। ইমার্জেন্সি একটা রোগী নিয়ে আসা যায় না এই গাড়ি দিয়ে, কর্তৃপক্ষের কোনো হদিশ নেই। উঠানো অনেক নিচে থেকে উপরে উঠতে হয়, এটা তো কষ্টকর হবেই, যে কোনো লোকের জন্য একটু সমস্যা হয়। স্থানীয়রা বলছেন এরই মধ্যে ঘাটে একাধিক ছোট বড় দুর্ঘটনা ঘটেছে। ঈদের সময় যাত্রীর চাপ বাড়লে পরিস্থিতি আরো ভয়াবহ হতে পারে বলে শঙ্কা। বৃষ্টি হলে আরো সমস্যা হয়, আপনারা যাত্রী বেশি হলেও সমস্যা হয়। ঢালু থেকে উঠতে আসলে অনেক কষ্ট, তো এই জন্য ঢালুটা ঠিক করলে আমাদের জন্য সুবিধা হয়। তো যারা একটু বয়সের দিক দিয়ে এজ যাদের বেশি, তারা তো উঠানামা করতে গেলে তো তাদের অ্যাক্সিডেন্টও করতে পারে। প্যালপিটেশন যত বেশি হবে, হার্টবিট বাড়বে, স্ট্রোক করবে। বাচ্চা নিয়ে তো মনে করেন যাতায়াত, লোকজন যাচ্ছে আসছে, সমস্যা হচ্ছে। যদি দুইটা রাস্তা থাকতো মনে করেন যে সুবিধা হতো। লঞ্চ মালিকরা বলছেন যাত্রী দুর্ভোগের বিষয়টি কর্তৃপক্ষকে একাধিকবার জানানো হয়েছে, কিন্তু সমস্যা সমাধানে কোনো উদ্যোগ নেই বিআইডব্লিউটি এর। কর্তৃপক্ষকে বারবার জানাচ্ছি, তারা বলছে যে আসতেছি বা আসবো, করছি বা করবো, কিন্তু 6 মাস ধরে এটা এ পর্যন্ত আমরা দেখতেছি না। এখনো যে বর্তমান ঘাটটা দেখছেন, এটাও 2বার করে ডেবে গেছে এবং অল্পের জন্য কিছু লোক এই পানিতে ডুবে দেয়নি। আমরা অতি দ্রুত চাই এই বিআইডব্লিউটিএ আমাদের এই ইস্পাত গ্যাংওয়ে এবং জেটি সহ এই ঘাটটি যেন দ্রুত মেরামত করে দেয়। বিআইডব্লিউটি এর স্থানীয় কর্মকর্তারা বলছেন পাটুরিয়া ঘাট রক্ষায় বিশেষ বরাদ্দ চাওয়া হয়েছে, না পাওয়া পর্যন্ত কাজ শুরু করা যাচ্ছে না। যদি বরাদ্দ পাওয়া যায় সেক্ষেত্রে আমরা আশা করতেছি ঈদুল ফিতরের পূর্বেই আমরা জেটির কাজটা শুরু করতে পারবো। সমস্যা একটা যে আমাদের ফান্ডিং এর সমস্যা, আমরা বরাদ্দ না পেলে তো কাজ করতে পারবো না। আমরা ফান্ডিং এর দ্বার নিশ্চিত হলে পরে আমরা কাজ করতে পারবো।